الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আজকে সূরাতুল ফজরের 17, 18, 19, 20 এই চারটি আয়াত তিলাওয়াত করা হয়েছে। এর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। পূর্বের আলোচনার মধ্যে ছিল ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষের স্বভাব বর্ণনা করতে আল্লাহ বলেছেন যে মানুষ এমন আছে, যখন তাকে পরীক্ষা করা হয়, সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, নিয়ামত দেওয়া হয়, তখন সে বলে আমার রব আমাকে সম্মান করেছে, আমার রব আমাকে নিয়ামত দিয়েছে, আমার রব আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, এই জন্য তো আমাকে দান করেছেন। আর মানুষের স্বভাব হলো যখন পরীক্ষা করে আল্লাহ তাআলা নিয়ামতকে কমায় দেন, বিপদের মধ্যে মানুষ পড়ে যায়, তখন বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব তো আমাকে অপমান করেছে, বেইজ্জতি করেছে, আমাকে ভালোবাসেন না মনে হয়। আল্লাহ তাআলা এর জবাব দিচ্ছেন যে না, সম্মান আর মর্যাদা, টাকা পয়সা এটা রবের ভালোবাসার সন্তুষ্টির কোনো দলিল না। দারিদ্রতা, টাকা পয়সা হীনতা, বিপদে পড়া এটা রবের অসন্তুষ্টির কোনো দলিল না।
রবের সন্তুষ্টি আর অসন্তুষ্টির দলিল তো ঈমানের সাথে নেক আমল করার মধ্যে। ঈমানের সাথে নেক আমল যে করে রব তার উপর সন্তুষ্ট, আর ঈমানের সাথে নেক আমল যে করে না রব তার উপর অসন্তুষ্ট। দুনিয়ার সম্মান ইজ্জতের উপর রবের সন্তুষ্টি, দুনিয়ার অপমান এবং বেইজ্জতের উপর রবের অসন্তুষ্টি, এমনটা মনে করা ঠিক না। যে সমস্ত কাফেররা এমনটা মনে করছিল, তার কারণে তারা যখন টাকা পয়সার মালিক, তারা মনে করতো আমাদেরকে আল্লাহ ভালো না বাসলে কি এত কিছু দিছে, আর বেলাল, সোহাইব, এদেরকে আল্লাহ ভালোবাসে না, এই জন্য তাদেরকে আল্লাহ কিছু দেয় না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই ধারণাকে মাথার থেকে সরানোর জন্য সাধারণভাবে বলেন নাই, কঠিন শব্দ ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়, এমনটা ভাবার কোনো সুযোগ নাই, এমনটা ভাবতে পারবে না কেউ। বরং লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো এতিমকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, গরিব মিসকিনদেরকে খাদ্য দানে একে অপরকে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাথা আকলাল লাম্মা, মিরাসের সম্পত্তি সবটাই তোমরা গ্রাস করো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর সম্পদের মহব্বত এবং মায়া ভালোবাসা তোমাদের অন্তরে প্রবল পরিমাণে জায়গা করে নিয়েছে। তো আগের আয়াতের মধ্যে বললেন যে সম্মান ইজ্জত পাওয়া এটা আল্লাহর খুশির দলিল না, এবং অপমান এবং লাঞ্ছিত হওয়া এটা আল্লাহ পাকের অসন্তুষ্টির দলিল না। সম্মানহীনতা, টাকা পয়সা হীন হওয়া, গরিব হওয়া, এটা আল্লাহ পাকের অসন্তুষ্টির দলিল না। এখানে টাকা পয়সার বিষয়টা, টাকা পয়সার মাধ্যমে সম্মান ইজ্জত যেটা মানুষ মনে করে, যে অর্থ সম্পদের মালিক হওয়া রবের সন্তুষ্টির দলিল না, অর্থ সম্পত্তিহীন হওয়া রবের অসন্তুষ্টির দলিল না। এই কথা বলার পর আল্লাহ বলতেছেন যে এটা কখনোই নয়, তোমরা যেটা মনে করতেছো এটা কখনোই নয়, বরং তোমরা তো এতিমদেরকে খাবার সম্মান করো না, খাবার খাওয়াও না, ভিক্ষুকদেরকে দেওয়ার ক্ষেত্রে একে অপরকে উৎসাহ দাও না, আর মিরাসের সম্পত্তি, প্রত্যেক সম্পত্তি সবটাই গ্রাস করে নিতে চাও, এবং দুনিয়ার সম্পদের মায়া মহব্বত আর ভালোবাসা তোমাদের অন্তরে অধিক পরিমাণে জমে গেছে। এই যে কথাটার সাথে কথাগুলো আসছে, এর দ্বারা উদ্দেশ্যটা কি বুঝাইলেন আল্লাহ? শুধুমাত্র অর্থ পড়ে এটা বোঝা মুশকিল, কারণ আগের কথার সাথে এই কথার মধ্যে অর্থ পড়লে এটা মিলানো যাবে না, তাফসীর পড়াই লাগবে। সেটাই আল্লাহ বুঝাইতে চান। টাকা পয়সার মধ্যে তোমরা মনে করছো আল্লাহর সন্তুষ্টি, আর টাকা পয়সা না থাকার মধ্যে তোমরা মনে করছো আল্লাহর অসন্তুষ্টি, এটা কখনোই না। বরং আল্লাহর সন্তুষ্টি আর অসন্তুষ্টি হলো কিছু আমলের মধ্যে, ঈমানের সাথে আমলের মধ্যে। এর মধ্যে এখানে 4টা আমলের কথা বলা হয়েছে, এর মধ্যে 2টা আমল করলে আল্লাহ খুশি, 2টা আমল না করলে আল্লাহ খুশি। যেটা করা দরকার তোমরা সেটা করো না, আর যেটা করা দরকার না তোমরা সেটাই করো। তাইলে এবার আল্লাহ তোমাদের উপর খুশি হবে কিভাবে? আল্লাহর সন্তুষ্টি আর অসন্তুষ্টি হলো আমলের মধ্যে। এর মধ্যে 4টা আমলের কথা এখানে উল্লেখ করা হয়েছে। কয়টা আমল ভাই? 4টা আমল। 1 নম্বর আমল হলো যে এতিমের উপর খরচ করা, সেই সাথে এতিমকে সম্মান করা, মহব্বতের সাথে, ইকরামের সাথে খরচ করতে হবে। অথচ এই আমলটা করলে আল্লাহ খুশি হয়, আর তোমরা এই আমলটা করো না। টাকা আছে তোমাদের, অর্থ আছে তোমাদের, কিন্তু তোমরা এতিমকে সম্মান করো না, তাইলে আল্লাহ কিভাবে খুশি হবে? তোমরা অর্থের উপর আল্লাহর সন্তুষ্টি মনে করো না, আল্লাহর সন্তুষ্টি অর্থ থাকার উপর না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্থগুলোকে এতিমের পিছনে ইকরামের সাথে খরচ করার মধ্যে আল্লাহর সন্তুষ্টি। এই কথাটাই ভেবে আসবে। 2 নম্বর, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খাওয়াও না এবং মিসকিনদেরকে দিতে একে অপরকে উৎসাহিত করো না। অথচ তোমাদের কাছে টাকা আছে, আর এই সম্পদের কারণে তোমরা মনে করছো আল্লাহ তোমাদের উপর খুশি না। আল্লাহ খুশি হবে তখন যখন এই সম্পদগুলোকে তোমরা মিসকিনদেরকে দিবা
এবং একে অপরকে দেওয়ার জন্য উৎসাহ দান করবা, তখনই আল্লাহ তোমাদের উপর খুশি হবে। আর দুইটা কাজ, যে দুটা তোমরা করতেছো ওই দুটা করলে আল্লাহ খুশি হয় না। ওই দুটা কাজ কি? কথা কোনো না তোরা আকলাল্লাম্মা, প্রত্যেক সম্পত্তি সবটাই নিয়ে নিতে চাও তোমরা, অন্যদেরকে দিতে চাও না, অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করো। এটা করলে আল্লাহ কখনোই খুশি হবে না। এরকম দুর্নীতি করে অন্যের হক নষ্ট করে টাকা জমাইলে এরপর আবার বলা যে না আল্লাহ খুশি আছে বিলেই তো আমার দিছে, না, আল্লাহ কখনো এর উপর খুশি না। 4 নম্বর আমল, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমাদের ভিতরে ধন সম্পদের মায়া মমতা অনেক বেশি পরিমাণে জায়গা করে নিয়েছে, আল্লাহর কাছে এটা পছন্দনীয় না। তাহলে কয়টা কাজের কথা বললাম ভাই? 4টা কাজ। 1 নম্বর হলো এতিমদেরকে ইকরামের সাথে খাদ্য দান করা, এতিমদেরকে ইকরামের সাথে সাহায্য করা। 2 নম্বর মিসকিনদেরকে সাহায্য করা। 3 নম্বর প্রত্যেক সম্পত্তির মিরাসের সম্পত্তি যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু অংশ দিয়ে দেওয়া। 4 নম্বর হলো দুনিয়া এবং দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ আর ক্ষমতার উপর মহব্বত না লাগানো। এই 4টা আমলের কথা আল্লাহ বলেন। এই 4 আমল হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার বিষয়। যদি করণীয় দুটা করতে পারো, বর্জনীয় দুটা বর্জন করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তখন তোমরা বলতে পারবা যে না আল্লাহ ভালোবাসেন বিদায়ী তো আমি এতিমদের খাওয়াই, আল্লাহ ভালোবাসেন বিদায়ী তো আমি গরিবকে দেই, আল্লাহ ভালোবাসছেন বিদায়ী তো আমি আমার আত্মীয়ের সম্পদের মিরাস প্রত্যেক সম্পত্তি যে যতটুকু পাওনা সুন্দরভাবে ভাগ করে দেওয়ার তৌফিক আমি পাইছি, আমাকে আল্লাহ ভালোবাসে বিদায় আমি তৌফিক পাইছি। আর দুনিয়ার কোন সম্পদের প্রতি আমার লোভ নাই, আমার মহব্বত নাই, যত আসে আসুক, কিন্তু আল্লাহর রাস্তায় খরচের বেলা আমি আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিই, দুনিয়ার মহব্বতকে আমি প্রাধান্য দেই না। এই 4টা আমল যে করতে পারবে ইনশাআল্লাহ বোঝা যাবে আল্লাহ তারা ভালোবাসে, আল্লাহ তারা মহব্বত করে। টাকা থাকলেই আল্লাহ ভালোবাসবে এটা কখনোই না। টাকা নাই, গরিব, এই কারণে আল্লাহ ভালোবাসবে না, সেটাও কখনো না। আর এই কথাটাকে আল্লাহ তাআলা এমন একটা শব্দ দ্বারা ব্যক্ত করেছেন যেটাকে আমরা বলি কাল্লা। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়। তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। তাহলে এই 4টা আমলের মধ্যে 2টা করণীয়, 2টা বর্জনীয়। কিন্তু মক্কার ওই সমস্ত লিডার যাদেরকে ইঙ্গিত করে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, যারা সম্পদ পাওয়ার পর বলেছিল এই কথা, আল্লাহ ভালো না বাসলে যারা আমাদেরকে দিছে, যারা বলেছিল এই কথা, তাদেরকে আল্লাহ উদ্দেশ্য বললেন যে কখনো না তোমাদের ধারণা, তোমরা তো এই আমলগুলো এইভাবে করো না। তাহলে 1 নম্বর আমল কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো না তোমরা ইতিমকে ইকরাম করো না, সম্মান করো না। 1 নম্বর এখানে খাওয়ানো ইতিমকে, শুধু খাওয়ানো যথেষ্ট না, বরং খাওয়া দিতে হবে, খাবার দিতে হবে, ইকরামের সাথে দিতে হবে, সম্মানের সাথে দিতে হবে। আপনি খাওয়াইলেন কিন্তু খাওয়াইয়া নিজে একটা ভাব নিলেন, এটা আল্লাহর কাছে পছন্দ না। এই জন্য বলছে তুকরিমুনাল ইয়াতীম, সম্মানের সাথে। তাহলে যে কেউ যে কাউকে এতিম মিসকিন অসহায় এমন মানুষকে দান করার পর দেওয়ার পর নিজের ভিতরে এই কথা আসতে হবে যে আমি তাকে দেওয়ার সুযোগ পাইছি, এটা আমার আল্লাহ আমার প্রতি দয়া করছেন এবং সে আমার কাছ থেকে নিচ্ছে, তাই বলে আমি তার চেয়ে শ্রেষ্ঠ এমনটা না, সে নিচ্ছে বিদায় যদি আল্লাহ এই উসিলা আমাকে মাফ করে দেয়। কারণ ইকরামের কথা তো আল্লাহ বলছেন, এতিমকে তোমরা ইকরাম করো না। ইকরাম শব্দ ব্যবহার করছেন, ইকরাম মানে হলো সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। এই জন্য কেউ যদি কারো দস্তরখানা বসে খায়, এই কথা মনে না করা যে আমি খাওয়াইতে পারতেছি,
বরং এই কথা মনে করা যে আল্লাহ তাআলা এই ভাইয়ের রিজিক আমার দস্তরখানা পাঠাইছে, ইনি ওনার রিজিকটাই খাচ্ছেন, তবে আমাকে সৌভাগ্যবান বানায় খাইতেছেন, যে উনি আমার দস্তরখানা বসে খাওয়ার কারণে আমি আল্লাহর কাছে সৌভাগ্যবান হয়ে গেলাম। আল্লাহ তো চাইলে ওনার রিজিকটা অন্যের বাড়িতে পাঠাইতে পারতো, সে অন্যের বাড়িতে খেয়ে আসতে পারতো, কিন্তু আপনার আমার বাড়িতে পাঠাইয়া আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করছেন যে তোমার মাধ্যমে এই মানুষকে খাওয়ায়। এই জন্য যেই এতিমকে, গরিবকে, মিসকিনকে খাওয়ানোর সুযোগ পাবে সে যেন নিজেকে ধন্য মনে করে, এই কথা মনে না করে যে আমি খাওয়াই। যে আল্লাহ আপনার মাধ্যমে আমার মাধ্যমে কাউকে খাওয়াইতে পারে, ওই আল্লাহ তো আমারও কারো বাড়িতে খাওয়াই আনতে পারত, সেটা তো তিনি করেন নাই। এরকম গরিব তো আমাকে বানান নাই যে আমাকে যেতে হবে মানুষের বাড়িতে, ওরা আমাকে ধনী বানায়া মানুষকে আমার কাছে পাঠাইয়া দিচ্ছেন, আমাকে সম্মান আল্লাহ তাআলা দান করছেন। ওই সম্মানের শুকরিয়া হিসাবে এক নম্বরের কাজ, কৃতজ্ঞতা হিসাবে, শুকরিয়া হিসাবে যে আমি যে খাওয়াইতে পারতেছি এটা আমার আল্লাহর দয়া আমার উপর। ভারতের একজন প্রসিদ্ধ আলেম, ওনার বাড়িতে অনেক বড় মেহমানদারি হয় সবসময়, যে কোনো মেহমান গেলে কখনো না খায় কাউকে ফেরত দেয় না। খানার সময় তো খানা খাওয়াবেই, খানার সময় না হইলেও তিনি খাওয়াবেন। ওনার দস্তরখানার মধ্যে উর্দুতে লেখা, নাই तुम्हारे दस्तरखान पे अपना खाना खाता हो। उर्दू पे पूरा दस्तर लेके रहे, तुम्हारे दस्तरखान पे मैं अपना खाना खाता हो। তো যে কেউ খাইতে বসে সে বসলেই লেখাটা পড়ে, তো নিজের মনে একটা সাহস আছে যে না, হুজুর যে কথা লিখে রাখছে এত হুজুর আমাদেরকে খাওয়ায় নিজে কোনো বড়ত্ব প্রকাশ করতে যাচ্ছে না, বরং বড় আমাদেরকে বানিয়ে দিচ্ছে। দস্তরখানা লেখা কি, আমি আপনার দস্তরখানা আমার খাদ্য খাচ্ছি, আপনারটা খাই না। আপনার দস্তরখানা চারটা খাই ভাই, আমারটা আমি খাই, আপনারটা আমি খাই না। তো কেউ যদি এটা মনে করে যে বেচারা আমার দস্তরখানায় তারটাই খাইতেছে, আমারটা খাইতে পারবো না, তাহলে কি মনের ভিতরে অহংকারের সুযোগ আছে? এবার দান করলো এটা মনে করা যে বেচারা আমার কাছ থেকে ওর নিজেরটাই নিছে, আমারটা নেয় নাই। আমি একটা কাপড় দিলাম, তোর ভাবা দরকার সে বেচারা ওর নিজের কাপড়টাই আমার কাছ থেকে নিছে, আল্লাহ এটা ওর কাপড়টা আমার কাছে পাঠিয়ে দিছে, ওকে দিয়ে দাও। যেমন গাছের মধ্যে আল্লাহ ফল দিয়ে দেয়, গাছ তো আর ফল খায় না, সব ফলই তো মানুষ খায়, কিন্তু গাছ তো এটাই মনে করে যে আল্লাহ আমি কত বড় সৌভাগ্যশীল, আপনি আমার মতো একটা গাছের ভিতরে আশরাফুল মাখলুকাত, যাদেরকে যে আপনি ফেরেশতাদেরকে দিয়ে যাদেরকে সেজদা করাইলেন, ওই সমস্ত মানুষদের রিজিক আপনি আমার মধ্যে দিয়ে দিচ্ছেন। এই ঘাড়ে গাছ ফল হলে নিচু হয়ে যায়, নিচু হয়ে যায়। আমাদেরকে শেখায়, যখন তোমার টাকা হয়ে গেছে নিচু হয়ে যাও, অর্থ হয়ে গেছে নিচু হয়ে যাও, ক্ষমতা এসে গেছে নত হয়ে যাও, কারণ এটা তোমারটা তোমার কাছে দেওয়াই হয়েছে এই জন্য যে এটার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হবে। যেই নিতেছে সে আমারটা নিতেছে না, নিজেরটা নিতেছে। তৎকালীন সময়ে কাফেরদের অবস্থাটা ছিল এরকম, খাওয়াইতে তো না, একটু খাওয়াইলেও পরে ওটা নিয়ে বিরাট হাত দিয়ে বাজাতে থাকতো। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আর এটা কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য সবক হয়ে গেছে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের ব্যাপারে বড় সদয় ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় এতিমের কথা বলছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম পাই নাই, অতঃপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক বড় এতিম। কত বড় এতিম ছিলেন, জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন, জন্মের 6 বছরের মাথায় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, এরপর 8 বছরের মাথায় দাদা দুনিয়া থেকে চলে গেলেন, এরপরে যায় সেই 52 বছর 50-এর কাছাকাছি তখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালেব তো চাচা, চাচার লালন পালনে দীর্ঘ সময় কাটাইলেন, কিন্তু মূল মহব্বতকারী যে ছিল মা, বাবা, দাদা, একদম ছোট কালেই তারা দুনিয়া থেকে চলে গেল। এই জন্য আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাই নাই?
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের কথা বলছেন, যে ব্যক্তিগুলো এতিমের মাথায় শুধু হাত বুলায় দিবে, হাত বুলায় দিবে, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে, চুল পড়বে, আল্লাহ তাআলা ততগুলো চুলের বদলায় তাকে আলাদা আলাদা সব দান করবে। হাদিসের মধ্যে আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা, আমি এবং ইতিমকে যে লালন পালন করবে দুজনে জান্নাতে একেবারে কাছাকাছি থাকবো, দুজনে জান্নাতে একেবারে কাছাকাছি থাকবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইতিমের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়ে বুঝাইয়া দিয়েছেন। আজ আমাদের সমাজে অনেক ইতিম মানুষ থাকে, আমরা খোঁজ খবর নেই না, খোঁজ খবর নেই না। এই জন্য আমার ভাই, খোঁজ খবর নেওয়া আমাদের জন্য জরুরি দরকার। সব এতিম আমাদের কাছে ভিক্ষা করতে আসবে না, বরং খোঁজ নিয়ে এই সমস্ত এতিমদের সহযোগিতা করা আমাদের জন্য দরকার। মক্কার কাফেররা করতো না, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন দেখো ওরা করতো না, তোমরা এটা করো। এই কাজটা হলো আমার প্রিয় হওয়ার একটা কাজ। তারপরে বলেন ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, এবং তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াও না, একে অপরকে মিসকিনদেরকে খাদ্য দ্বারে উদ্বুদ্ধ করো না। এই যে একটা কাজ, খাদ্য খাওয়ানো এবং খাদ্য খাওয়াতে অন্যকে উৎসাহ দান করা, এই দুইটাই অত্যন্ত দামি একটা কাজ। ওরা করতো না, আল্লাহ বলছে এটা করো, আমাদেরকে এটা করার জন্য আদেশ দিলেন। মিসকিন কাকে বলে? ফকির আর মিসকিন দুটো এক শব্দ আমরা ব্যবহার করি। যার কাছে কিছুই নাই অথবা যাকাত দিতে পারে এই পরিমাণ নাই, এর কম আছে, যেগুলো দিয়ে নিজেই চলতে পারে কিন্তু এর বেশি কিছু করতে পারে না, সেও এক অর্থে মিসকিনের মতো। একেবারে কিছু নাই ফকির, আবার মিসকিন সে বেশি তার কাছে নাই, যতটুকু আছে এটা একদম টানা হেঁচড়ার মধ্যে শেষ হয়ে যাবে, এরকম মানুষ। তো এরকম মানুষদের মধ্যে থেকে যারা চায় তাদেরকেও দেওয়া, যারা চায় না তাদেরকেও দেওয়া, খুঁজে খুঁজে বের করে মানুষদেরকে দেওয়া। আর দেওয়া বলতে খাদ্য দান, খাবার, পোশাক, প্রয়োজনীয় টাকা, চিকিৎসার জন্য সেবা, এই জাতীয় সবগুলোর আওতার ভিতরে পড়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যখন আসছেন, সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তিনি ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসছেন, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। আমি তো কিতাবে পড়ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, এখন আমি দেখি ওনাকে বাস্তবে কিতাবের সাথে মিলে কিনা উনি দেখতে গেছেন। সর্বপ্রথম নবীজি মদিনা মুনাওয়ারা আসার পর যে হাদিস বলছেন ওনার সাহাবাদেরকে, কি বলছেন? আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم يا ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। যে হাদিস বয়ান করতে গেলাম আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যদি প্রথমেই বললেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালামের চর্চা করো, একে অপরকে খুব সালাম দিতে থাকো। খালি সালাম পাওয়ার জন্য বসে থাকা উচিত না, সালাম দেওয়া উচিত। আমরা অনেকেই আছি সালাম পাওয়ার জন্য দাঁড়ায় থাকি না, সালাম পাওয়ার জন্য কেউ দাঁড়ায় থাকবো না। ছোট বড় যেই হোক আমরা সালাম দেওয়ার চেষ্টা করবো। আফশুস সালাম। 2 নম্বর আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। 4 নম্বর ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4টা কাজ করলে কি হবে? আল্লাহ নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন, নিরাপদে জান্নাতে প্রবেশ করা যাবে এই 4টা আমল করলে। এর মধ্যে এখানে কয়টা আসলো? 2টা আসলো আমাদের আজকের আলোচনার মধ্যে। একটা হলো
যে মানুষদেরকে খাবার খাওয়ানো। এখানে এতিমও হতে পারে, গরিবও হতে পারে, সবাই হতে পারে। এতিমকেও খাবার খাওয়ানো, গরিবকেও খাবার খাওয়ানো, এমনি মানুষকে খাবার খাওয়ানো। ফকিহ একজন বড় হাদিসের একজন বর্ণনাকারী ছিল হযরত লাইস রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি ওনার জামানা অনেক টাকা পয়সার মালিক ছিল। দৈনিক 2 বেলা 300-600 মানুষের মেহমানদারি করতেন। 300-600 মানুষের মেহমানদারি করতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করতেন। মেহমানদারির অনেক ফজিলত রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং আখিরাতের বিশ্বাস রাখে সে যেন মেহমানকে মেহমানদারি করে, সে যেন মেহমানের হক আদায় করে। এই জন্য মানুষকে খাবার খাওয়ানো, গরিব মিসকিন হোক, এতিম হোক, ওনাদের খোঁজ খবর নেওয়া, এটা আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হওয়ার একটা বড় আমল। তো দুইটা বিষয় আজকে আলোচনা হলো। একটা হলো যে লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইতিমকে ইকরাম করো না, ইতিমকে সম্মান করো না। 2 নম্বর হলো ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিনকে খাবার দানে একে অপরকে উৎসাহ দান করো না। এখানে আরেকটা বিষয়, সম্মান করার ক্ষেত্রে খাদ্যদান যেরকম, যদি খাবার দেওয়ার সামর্থ্য না থাকে তাইলে সুন্দর কথা বলাটাও তার অন্তর্ভুক্ত হবে। খাবার দেওয়ার সাধ্য নেই তো কথাটা সুন্দর হোক, সুন্দর কথা বলার মাধ্যমেও তো তার মনটাকে খুশি করা যায়। মাথায় হাত বুলাই দিলে যে মনটা খুশি হয়ে যায়, ঠিক সুন্দর আচার ব্যবহারের দ্বারা মনটা খুশি হয়ে যায়। এই জন্য এতিমের ব্যাপারে এবং গরিব মিসকিনদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। গরিব মিসকিন যারা ভিক্ষা করে, আমরা জুমার বয়ান আলোচনা করেছিলাম, কেউ যদি আল্লাহর নামে ভিক্ষা চায় তাকে অবশ্যই ভিক্ষা দেওয়া উচিত। যদি বলেন আল্লাহর রাস্তায় আপনার কাছে চাই, তাহলে আর কোনো কথা নাই, যতটুকু পারেন তারা দিয়ে দিবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মালউনুন মান সাআলা বিওয়াজহিল্লাহ ওয়া মালউনুন মান সুইলা বিওয়াজহিল্লাহ ফামানাআ সাইলাহু, যে আল্লাহর নামে মানুষের কাছে চায় সে অভিশপ্ত। তুমি আল্লাহর নাম বিক্রি করে করে ভিক্ষা করো, তোমার উপরে আল্লাহর অভিশাপ। এরপরে নবী বলছেন, যার কাছে আল্লাহর নামে চাওয়া হইল আর সে দিল না, তার উপরে অভিশাপ। ওরা তো দিছেনি অভিশাপ, বেটা তুই আল্লাহর নামে চাইলি কে? এরপরে আবার ওদেরকে বলে নাকি আল্লাহর নামে চাওয়া হয়েছে, এখন না দেওয়ার কোনো সুযোগ নাই, এখন দিয়া আল্লাহর নামের সম্মান রক্ষা করা উচিত। এই জন্য যে আল্লাহর নামে চাওয়ার পরেও যে দেয় না, তার উপরে আল্লাহ পাকের রহমত থেকে সে দূরে পড়ো, তার উপরে আল্লাহর অভিশাপ পড়ো। এই জন্য ফকির মিসকিন তার মাসলা জানে না, জানলে সবই আল্লাহর নামে চাওয়া শুরু করে দিত, যে আল্লাহর নামে দেন, কিন্তু উপরে কিছুই করতে পারতেন না, সবারই এখানে দেয়া লাগতো। কিন্তু ওয়াস্তারা কেউ শুনে না, জোগাড় বয়ানে তারা আসে না, মাস্টারও জানে না, সমানে ভিক্ষা করতেছে। তো যাই হোক, এটা মাথায় রাখা দরকার, কেউ যদি আল্লাহর নামে চায় তাহলে আমরা যত পারি তাই হলে দিয়ে দিব। আল্লাহর নামে চাওয়ার পরে আর তাকে বিরত রাখার কোন সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা 17 এবং 18 নম্বর আয়াত আলোচনা করেছি, ইনশাআল্লাহ বাকি সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আগামীকাল শনিবার বাদেশা চৌধুরী বাজার জামে মসজিদে ইসলামী প্রোগ্রাম আছে, আমরাও থাকবো ইনশাআল্লাহ। যে দাওয়াতুস সুন্নাহর কাজে আমরা যেটা করি, বিভিন্ন মসজিদে ইসলামী প্রোগ্রাম, যুবক ভাইদেরকে সামনে নিয়ে, যাতে যুবক ভাইরা দিন ধর্মের প্রতি আগ্রহ হয়ে ওঠে, এজন্য আপনারা আপনাদের ছেলেদেরকে ওইখানে পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা নিজেরা যদি উপস্থিত হতে পারেন তাও চেষ্টা করবেন। আপনাদের সবার দাওয়াত রইল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Subhanallah, 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 alhamdulillah, 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 Allahu Akbar, 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 Allahu Akbar,
আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. أي الله আমরা গুনাহগার বান্দা, ইশারের নামাজের পর কোরআনুল কারীমকে সামনে নিয়ে কোরআনে কিছু কথা আলোচনা করে আপনার মুবারক দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গুনাহগুলো রয়ে গেছে আল্লাহ সমস্ত গুনার জন্য তওবা করতেছি, তওবা করতেছি। সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ, সব গুনাহগুলো আপনি মাফ করে দেন, সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যে বড় বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচায় দিয়েছেন, আপনার শুকর আদায় করার তৌফিক আমাদের দান করে। আল্লাহ, আসমানি জমিনে বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের দেশ ও জাতিকে আপনি রক্ষা করেন। আল্লাহ, আপনাকে চিন্তার তৌফিক দান করেন, আপনার নবীকে চিন্তার তৌফিক দান করেন, মায়ার ভালোবাসা নিয়ে ইসলামের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত চাই, আপনার মহব্বত চাই, আপনার নবীর ভালোবাসা চাই, কোরআনের মহব্বত চাই, কোরআনের ভালোবাসা চাই, প্রতিদিন কোরআন তিলাওয়াতের তৌফিক চাই, ইসলাম মোতাবেক আমল করার তৌফিক চাই, পাক্কা মুসলমান হয়ে যাওয়ার তৌফিক চাই। আল্লাহ, মুরাত্তিবের কন্দনকারী হতে চাই, ইতিমদেরকে আল্লাহ ইকরাম করতে চাই, মিসকিনদেরকে আমরা খাবার দিতে চাই। আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন।
আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আপনার ভালোবাসার পাত্র বানায় নেন, আপনাকেও ভালোবাসবার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবার উপর দয়া করেন, আল্লাহ মজমাকে কবুল আর মঞ্জুর করেন। কোরআনের ভালোবাসার মহব্বত নিয়ে আপনার বান্দার আল্লাহ এসে শুনতে থাকে। আল্লাহ সবাই আপনার কালামকে মহব্বত করে বসছে, আপনার কালামের মহব্বতের কারণে আখিরাতে কালামের বন্ধু বানায়া দিয়ে আল্লাহ কবর হাসর মিজান পুলসেরাতে কোরআন যেন আমাদের সঙ্গী হয়ে যায়, সেই তৌফিক আপনি আমাদের দান করুন। কোরআনের কথাগুলো আল্লাহ আপনার বান্দাদের কানে কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। ইখলাসের সাথে আমাদের সমস্ত কাজগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ দ্বীনের জন্য আমাদের কাজগুলোকে কবুল করেন। আল্লাহ ইখলাসের সাথে আমাদের কাজগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ আসমানি জমিনি গজব থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা আমাদের গুনাহগুলোর জন্য তওবা করি, মাফ চাই, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ যারা এখনো বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ হয় না তাদেরকে আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়ে দেন। রওজা পাকে সালাম পেশ করার সুযোগ এখনো যাদের হয় নাই তাদেরকে রওজা পাকে সালাম পেশ করার তৌফিক দান করেন। আল্লাহ যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। মদিনার মহব্বতের দ্বারা আমাদের অন্তরটা ভরপুর করে দেন, সুন্নাহর মহব্বতের দ্বারা আমাদের হৃদয়টা ভরপুর করে দেন। আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, আপনার নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আপনি আমাদেরকে সত্যিকার ঈমানদার বানায়া দেন। আল্লাহ মুজমার মধ্যে যারা স্কুলে পড়ে আল্লাহ তাদেরকে আপনার ওলি বানায়া দেন, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে হক্কানি আলেম বানায়া দেন, যারা কাজ করে চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দেন, যারা বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেয় তাদের বাড়ির মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দেন, কামাই রোজগারকারীদের কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ যুবকদেরকে আল্লাহ ইসলামের আশিক বানায়া দেন। হারাম সম্পর্কে যুক্ত থাকলে কেউ আপনার মহব্বত আর ভালোবাসা তার হৃদয়ে এমন পরিমাণে দেন যেন হারাম কাজগুলো ছেড়ে দেয়, হালাল পথে যেন চলতে পারে। ও হৃদয়ের মালিক তাদের হৃদয়টা পরিষ্কার করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়াতে যারা জীবিত আছে খায়াত দান করেন, আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.